নমস্কার। সোনাম শর্মা উনি জিজ্ঞেস করেছেন একটা ছোট্ট কোশ্চেন যে আসানসোল কোর্টে কি 2G অ্যাপ্লিকেবল কিনা। আপনাদের সকলের অবগতির জন্য জানাই, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি একটি 2G সেকশন আছে, প্রভিশন আছে, এবং ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই সমানভাবে প্রযোজ্য। সুতরাং 2G যে সেকশনটা সেটা অবশ্যই আসানসোল কোর্ট কেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোর্টে যে কোনো জুরিসডিকশনেই প্রযোজ্য। যখন একটার নাম ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, তখন নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা সমস্ত রাজ্যের পক্ষেই এফেক্টিভ এবং সারা রাজ্যের একটাই আইন, এবং যা প্রভিশনে যেটা লেখা আছে সেটা সমস্ত রাজ্যের সমস্ত বাসিন্দাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আলাদা করে কোনো রকম আইন নেই। যেরকম ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অল ওভার ইন্ডিয়া পক্ষে প্রযোজ্য, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি একটা হচ্ছে রাজ্যের করা আইন এবং রাজ্যে এটা অবশ্যই প্রযোজ্য, কিন্তু এই রাজ্যের বাইরে অন্য রাজ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি একটা চলবে না। কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সিভিল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এখন যদিও বিএনএস, ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা বিভিন্ন নাম হয়েছে, সেগুলো সেন্ট্রাল ল, সেগুলো ভারতের যে কোনো জায়গায় প্রযোজ্য যদি রাজ্য সরকার অন্য কোনো আইন করে না থাকে। 3টে লিস্ট আছে কনস্টিটিউশনের: সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ওপর শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট আইন প্রণয়ন করতে পারে, সারা দেশে প্রযোজ্য। স্টেট লিস্টে যা যা সাবজেক্ট আছে তার উপরে স্টেট গভর্নমেন্ট আইন করতে পারে, সেটা সেই স্টেটে প্রযোজ্য। এবং কনকারেন্ট লিস্টে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই আইন প্রযোজ্য করতে পারে যদি কারোর সঙ্গে কোনটা কনফ্লিক্ট না হয়।